নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে এটা আমার ড্রাগন গাছ। তো ড্রাগন গাছে এই সময় প্রচণ্ড গরম, আমার ছাদের শেড নাই, খোলা ছাদের তলায় আমি গাছগুলো করি। তো এই সময়কার কী পরিচর্যা তোমরা করলে পরে গাছগুলো খুব ভালো থাকবে সেই বিষয়ে ভিডিওটা করছি। তো এই গাছগুলো আমাদের কিছু কিছু গাছ আছে, যেমন জাম্বুরেট গাছটা আছে খুব শক্তপোক্ত, জাম্বুরেট, মুরাক্কা-রেট, এগুলো খুব একটা বেশি ক্ষতি হয় না। আর অন্য কিছু গাছ আছে যেগুলো নতুন অন্য ভ্যারাইটিগুলো আছে। এই সময় প্রচণ্ড গরমের সময় কি হয়, এই গাছের ডালগুলো বেশিরভাগ পচা পচা হয়ে যায়, যে এই ধরনের এইগুলো পচা পচা হয়ে যায়। তো এইগুলো কী করতে হয় তোমাদেরকে, এখন সে জানি সে সব গাছেই কম বেশি এই সময় গরমে ফুল টল বেশি আসে। তো তোমরা ফুলের দিকে অত না ঝুঁকে গাছগুলো আগে তোমরা ঠিক করতে পারো। ফুল তো আমাদের যখন টানা বৃষ্টি হবে, এই বৈশাখ মাসের শেষের দিকে, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, তখন তো ফুল আমাদের গাছ ভর্তি ফুল হবে। তবে এই সময় প্রচণ্ড গরমের সময় তো যদি তোমরা ফুলের পরিচর্যাগুলো করো, তাহলে কিন্তু তোমাদের গাছগুলো কিন্তু ঠিক হবে না। গাছগুলোয় যে এই ধরনের এরকম করে কাণ্ডগুলো পচে পচে যাবে। তবে সব গাছে যে আমার পচন এসেছে তা না, কিছু কিছু গাছে পচেছে। তবে এইখান থেকে আমি তখন সেগুলো কেটে কেটে বাদ দিয়ে ফেলে দিয়ে তারপরে একটু ফাঙ্গিসাইড, তো এই সময় কি ফাঙ্গিসাইডটা দিতে পারো তোমরা, সে সাপ ফাঙ্গিসাইডটা তো কম বেশি আমরা সকলেই ব্যবহার করি। তো এই সময় যে ফাঙ্গিসাইডটা দিলে তোমাদের ভালো কাজ করবে সেটা তোমরা দিতে পারো। যেমন একটা ফাঙ্গিসাইড আছে অ্যামিস্টার টপ, সেটা ফাঙ্গিসাইডটা খুবই ভালো। তাহলে কি হবে, যে আমাদের এই কাণ্ডগুলোতে যে দাগগুলো আসছে, এই দাগগুলো কি করবে, সেটা হবে না। সে গাছগুলো আমাদের যদি ভালো থাকে, এই কাটা যদি কাণ্ডতে যদি পচন আসে, তাহলে কি হবে, এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য এই অ্যামিস্টার টপ আছে ফাঙ্গিসাইড, ওইটা যদি দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের পচনটা আসবে না আর আমাদের এই কাটাগুলো ভালো থাকবে। এই কাটায় কিন্তু ফুল টুল বেশি আসে। আর এই সময়তে সকলেই কম বেশি জানে যে এই সময় গাছের গোড়ায় পটাশ সারটা বেশি দিতে হয়। তবে পটাশ সারটা তোমরা দিও, সে আমিও মাঝে সাঝে 2-1 করে দিচ্ছি, 15-16 দিন পর পর সামান্য একটু করে দিচ্ছি। তোমরা গাছগুলো আগে সুস্থ করে রাখো ভালো করে। এই সময় তোমরা ফাঙ্গিসাইড একটু দিলা, তারপরে একটু তোমরা 7 দিন পরে থেকে হয়তো একটু হিউমিক অ্যাসিড গাছের গোড়াতে একটু দিয়ে দিলা। আর জলের গাছের গোড়াতে একটু জলটা তোমরা একটু কম কম দিও। তার মানে গাছের গোড়ায় জল কম দেওয়ার কথা বলছি কেন, আমাদের এই গাছে এই সময় যখন প্রচণ্ড গরমের সময় এই গাছের গোড়াতে যদি বেশি জল থাকে, সেই গাছের জলটাই কিন্তু আমাদের এর কাণ্ডর মধ্যে কিন্তু চলে আসে। তাহলে যে সময় প্রচণ্ড গরম থাকবে, গরমের কারণেই এই কাণ্ডগুলো কি হবে, গাছের গোড়ার মধ্যে যখন রসালো ভাব থাকবে, তারপরে কি হবে, এইগুলোর মধ্যে না ওই ভিতর করে জলগুলো একবারে গরম হয়ে যাবে বেশি রোদ্দুরে। তো তার জন্যই বলছি, গাছের গোড়াতে যদি তোমরা জলটা কম দাও, তাহলে এইগুলো কিন্তু শুকনো শুকনো ভাব থাকবে, কিন্তু পচনটা একটু কম আসবে। তো সেটা তোমরা করতে পারো, গাছের গোড়াতে 2-3 দিন পর পর একটু করে জল দিও। সে গাছগুলো একটু চিপসানো মতন হয়ে যাক, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু গাছগুলো তোমাদের খুব ভালো থাকবে। তো এটা করতে পারো। আর গাছের গোড়ার থেকে যদি দেখো যে কোনো ডালপালা আসছে, আমার গাছগুলো তোমরা দেখছো, একটা ক্যারেটে আমার 3টে করে গাছ লাগানো আছে। এই সময় কিন্তু গাছের গোড়া দিয়ে প্রচণ্ড বেরায়, কুশি বেরায়। তো সেই কুশিগুলো তোমরা কেটে দিও, বাড়তি কুশিগুলো তোমরা একটাও রাখবা না। বাড়তি কুশিগুলো এই সময় যে কোনো গাছে যদি দেখো যে নতুন নতুন কুশি বেরাচ্ছে, সেই কুশিগুলো তোমরা বাড়তি দিও না। সেই কুশিগুলো যদি তোমাদেরকে এখন তোমরা রেখে দাও, তাহলে কি হবে, গাছের গোড়াতে যে পরিমাণে খাবার থাকবে, সেই নতুন কুশিতেই কিন্তু গাছটা দিতে থাকবে আর কুশিগুলোই বাড়বে। তার জন্য কি করবা, তোমরা কুশিগুলো বাদ দিয়ে ফেলো কেটে কেটে। আর যে সকল ডালগুলো দেখছো, যেমন এই একটা ডাল, এই ডালটাও আমরা কিন্তু কেটে দিতে পারতাম, কিন্তু কাটিনি তোমাদেরকে দেখানোর জন্যে। এই ছোট্ট ছোট্ট ডালে কিন্তু সেরকম ফুল টুল আসবে না। তো এই ডালগুলো তোমরা এখান থেকে ধরে কেটে দিও, এটা কেটে দিও, বেছে বেছে তোমরা কি করে এইসব ডালগুলো একটু কেটে দিও। তোমরা এই ড্রাগন গাছে যে সময় একটু এই সবসময় কাটাটা একটু বেশি দিয়ে কাটতে হবে। যখনই তোমরা ছাদে আসো, দেখবা যে এরকম কোনো এই ডালগুলো আছে নাকি, বেশ যেগুলো একটু মোটা হয়ে গেছে, এই সব ডালে কিন্তু ফুল টুল বেশি আসে না, শুধু আমাদের গাছের খাবারগুলোই নেয়। তো যখনই তোমরা দেখো গাছের কাছে আসো, এই ডালগুলো বেছে বেছে এই সময় কেটে কেটে ফেলে দাও। তাহলে কি হবে, যত খাবার গাছের মধ্যে যা গাছের গোড়াতে থাকবে বেশ জমা থাকবে। তারপরে যখন বর্ষার সময় এই বৈশাখ মাসের শেষের দিকে যে সব ফুলগুলো তখন আসবে, সেগুলো কিন্তু বৃষ্টির জল পাবে আর গাছগুলো তখন বেশ পুষ্ট হয়ে থাকবে। তখন সেই ফুলটা কিন্তু ভালো থাকবে, ধরে রাখবে। আর এই সময় যারা আছে, অনেকে আছো প্রচণ্ড পটাশ সার এটা সেটা দিচ্ছ,
তাদের গাছে কিন্তু ফুল আসবে, কিন্তু প্রচণ্ড রোদ্দুরের কারণে, গরমের কারণে সে ফুলগুলো কিন্তু বেশিরভাগই নষ্ট হয়ে যায়। তো ফুল তো আমরা নেবই, ফুলের থেকে ফল হয়। তবে এই সময় যদি ফুলটা বেশি তোমরা নিয়ে নাও, পটাশ সার দিতে থাকো, সে ফুলগুলো বেশিরভাগই কিন্তু ঝরে যাবে, তখন তোমাদের আরও বেশি খারাপ লাগবে। তো ফুলের আশা না করে গাছটাকে সুন্দর করে রাখো। গাছ যদি ভালো থাকে, সুন্দর থাকে, যে পরিমাণে তোমাদের এখন 2-1 করে ফুল আসবে, তার থেকে যদি তোমরা বেশ 20 থেকে 25 দিন পরে যে ফুলটা তোমরা নেবে, সে তার থেকে কিন্তু ফলটা আমাদের খুব ভালো হবে। তো সবসময়তেই ফল না করে, ফুল না করে গাছটাকে বেশ সুন্দর রাখো, তাহলে তোমাদের দেখবা ভরপুর গাছে ফুল থাকবে। এই যে এইগুলো আমার প্রত্যেকটা একটা ক্যারেটে 3টে করে গাছ লাগানো আছে। আর এই সময় তোমরা সর্ষের খোলটা দিও না। সর্ষের খোলটা দিলে কিন্তু যে সকল কুশিগুলো আছে, এই নতুন এই যে এই ধরনের ডগাগুলো বেরাবে, তো এই ধরনের ডগাগুলো কিন্তু তোমরা কেটে দিও, নতুন কুশি যেন একটাও না বেরায়। আর সর্ষের খোলটা না দিয়ে একটু বাদাম খোল এই সময় দিতে পারো। বাদাম খোলটা দিলেও পরেও গাছগুলো খুব সুন্দর থাকবে। আর মাঝে সাঝে আমাদের এই গাছগুলো যেমন আমার খোলা ছাদের তলায় থাকে, গাছের আমি যে খুব করে যত্ন করি তা কিন্তু করতে পারি না। খোলা ছাদের তলায় যেমন থাকে, তখন এই সময় তোমরা একটু ম্যাগনেসিয়াম সালফেটটা একটু স্প্রে করে দিতে পারো, একটু সকালের দিকে, না একটু বিকেলের দিকে, 1 ঘন্টার মধ্যে একটু রোদ্দুর থাকবে, সেই সময় একটু স্প্রে করে দিতে পারো। তাহলে গাছগুলো বেশি একটু গাঢ় সবুজ ভাব থাকবে, তোমাদের গাছগুলো খুব ভালো থাকবে। মানে 10-15 দিন পরই ফাঙ্গিসাইড, তারপরে হিউমিক অ্যাসিড, একটু ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো তোমরা দিতে থাকো, তাহলে তোমাদের গাছ খুব সুন্দর থাকবে। আর যে সময় ফুল আসবে, গাছ ভরপুর ফুল আসবে। যেমন এই যে এই গাছটাতে আমার পচন এসেছে, এটা একটু সাদা ড্রাগনের গাছ। এটা গাছটা কিছু গাছে আমাদের পচন খুব বেশি লাগে। তো দেখো এখানে কিছু সব গাছে পচে যাচ্ছে, সেগুলো তোমরা এখানে একটা কাটার কিছু দিয়ে কেটে একটু ফাঙ্গিসাইড তুলি দিয়ে বেশি করে লাগিয়ে দাও, তাহলে সে সকল গাছগুলো তোমাদের ভালো থাকবে। তা এখন এই গরমের সময়তে এই ধরনের পরিচর্যা করলে তোমাদের গাছ খুব ভালো থাকবে। আর বিকেলের দিকে একটু জল দিয়ে যদি গাছগুলোকে একটু ধুয়ে দিতে পারো, স্প্রে করে দিতে পারো, তাহলে তোমাদের গাছগুলো খুব সুন্দর থাকবে। প্রত্যেক দিন সব বিষয়ে এখন তো খুব একটা বৃষ্টি টিষ্টি হয় না, তো গাছগুলো যদি একটু ধুয়ে দাও, ধুলোবালি যদি না থাকে, তাহলে গাছগুলো খুব সুন্দর থাকবে তোমাদের। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।